নিচে নামছো? বর্ষার ভিতরে তোমার জন্য মাছ নিয়ে আসছি। ভাববে কি যায় আমার মেয়ে আর আমি যাইয়ে বাজার থেকে এই যে বর্ষা ইলিশ মাছ নিয়ে আসি আর চিংড়ি মাছ তোমাদের খাবার জন্য। একটু মাছগুলো দেখাই দিন। বরিশালের বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নির্যাতিত অবহেলিত নিঃসন্তান বৃদ্ধ মায়েদের বাবাদের ফ্রি লালন পালন করে আমাদের এই বৃদ্ধাশ্রমটি। আমাদের এই বৃদ্ধাশ্রমে 70 জনের বৃদ্ধ মায়েরা বাবারা আছে। আমরা তাদের জন্য এই ইলিশ মাছ এবং চিংড়ি মাছ, সবজি খাওয়ার জন্য চিংড়ি মাছ এবং ইলিশ মাছ নিয়ে আসছি। এখানে আজকে বর্ষাকাল, বরিশালে বর্ষার এই আজকের দিনে মাছের দাম একটু কম। এই ইলিশ মাছের কেজি 550 টাকা। এখানে 6000 টাকার মাছ নিয়ে আসছি আর চিংড়ি মাছ নিয়ে আসছি। চিংড়ি মাছের দামও আজকে কম পেয়েছি। অন্য দিন মাছ চিংড়ি মাছের কেজি হয় 800 টাকা কেজি, আর আজকে 650 টাকা কেজি দরে আমরা চিংড়ি মাছ নিয়ে আসছি। এখানে চিংড়ি মাছ আছে 10,000 টাকার আর ইলিশ মাছ আছে 6,000 টাকার। 550 টাকা কেজি আজকের এই যে ইলিশ মাছগুলো। আর এইখানে একটু দেখাই আমাদের এই যে ইলিশ চিংড়ি মাছগুলো দেখাই। এখানে 10,000 টাকা চিংড়ি মাছ, 650 টাকা কেজি দরে। কারণ কয়েকদিন পরেই আবার অভিযান শুরু হবে নদীতে, তখন মাছগুলো ভালো করে দেখুন। নদীতে তখন জেলেরা মাছ ধরার জন্য জাল পাততে পারবে না। সেই সময় আমাদের বৃদ্ধদের সবজি খাওয়াইতে খুবই কষ্ট হইবে। আর অল্প দাম আর কি সুবিধা দামে 650 টাকা কেজি পাওয়া, একটু বেশি নিয়ে আসছি 10,000 টাকা এইগুলো। আর এখানে আছে আমাদের ইলিশ মাছ 6,000 টাকা, সর্বমোট 16,000 টাকা। এটা টাকাস না, শব্দগুলো অভিযানের সময় বৃদ্ধদের জন্য এই চিংড়ি মাছগুলো আমাদের সবজি কাজে আসবে, যেহেতু ওই সময় আর নদীতে জাল ফেলানো সম্ভব হবে না। আর এই যে মাছগুলো আছে তো প্রতি সপ্তাহে শুক্রবার এবং মাঝখানে যে কোনো একদিন একটু ভালো খাবার খাওয়াইতে হয়। এই যে বৃদ্ধ মায়েরা বাবারা আছে, মানে মাছ দেখে খুশি হয়েছো তাই না? দোয়া করবা হ্যাঁ আল্লাহর কাছে, যারা আমাদের যারা সাহায্য সহযোগিতা পাঠায়। শুভাকাঙ্ক্ষীদের বলবো আমাদের এখানে এই যারা বৃদ্ধ মায়েরা বাবার আছে তারা সম্পূর্ণ ফ্রি লালন পালন হয়। তাদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো খুবই জরুরি, কারণ আপনাদের সাহায্য দিয়ে আমাদের এই বৃদ্ধাশ্রমটি চলে। আর হ্যাঁ, ভিতরে যাব। আপনাদের সাহায্য সহযোগিতায় মূলত আমাদের এই বৃদ্ধাশ্রমটি চলে। আর এই যে কোরবানির পর থেকে রাষ্ট্রীয় আন্দোলন, বন্যা, বিভিন্ন কারণে আমাদের বৃদ্ধাশ্রমের সাহায্য সহযোগিতা একেবারে কমে গেছে। উপরে উপরে যাবো, উপরে বৃদ্ধদের একটু দেখাই। বৃদ্ধাশ্রমের মায়েরা বাবারা ভালো খেতে পারে, যেমনটি এই প্রতি মাসে আমরা ওনাদের ভাতের পাশাপাশি কিন্তু রুটি খাওয়াই, তারপরে খিচুড়ি খাওয়াই। হ্যাঁ, আজকে আমাদের এই সকালবেলা আজকে নাস্তা হবে রুটি। কারণ একটি মানুষ যদি প্রতিদিন শুধু ভাতই খায় তাহলে কিন্তু তাদের রুচিটা একটু নষ্ট হয়ে যায়। আরো বয়স্ক মানুষ ভালো খাবার খেতে হয় মাঝে মাঝে, এর জন্য পরিবর্তন একটু খাবারের জন্য মাঝে মাঝে রুটি খাইতে হয়। সেই জন্য সাহায্য সহযোগিতা আসলে আমরা তাদেরকে ভালো খাওয়াইতে পারি। ভালো আছে তো মা? হ্যাঁ, ভালো আছে তো মা? তোমার তোমার মাঝে। আচ্ছা মা, বলবো ঢাকা গেলে বলবো আমি। আমার ওয়াইফ সে ভালোবাসে এই বৃদ্ধ মাদের বাবাদের খুবই, সেজন্য ওই দেখলেই মার ওয়াইফের কথা বলে। আর তোমাদের জন্য মাছ নিয়ে আসছি, কিন্তু আজকে শুক্রবার না, আজকে মাছ নিয়ে আসছি মা, ইলিশ মাছ নিয়ে আসছি, চিংড়ি মাছ নিয়ে আসছি। বাবা হলো তোমার টাকা পয়সা নেই বাবা, অত কর মারে টাকা পয়সা আমি যে 500 টাকা দিবে দিতে পারবো। তোমরা দোয়া দিলে বুকটা ফাটছে না, দোয়া দিলেই হয়ে গেছে। দোয়া দিলে হ্যাঁ, তুমি কত 5 মিনিট হয়ে গেছে।
তো মায়েরা ভালো জানে, এজন্য ওনারা জানে যে আমার কাছে টাকা বাবা নাই। রে বাবা ও মা, আমি ভালো হ্যাঁ মা ভালো আছে, মা ভালো আছে। ও রে শোনা, ও মোর বাবু ও মা। কমে দাও বাবু এই তো ওই যে মাছ আনতে গেছি, মুড়ি খাইতেছো? জানে আমার মায়েরাও যে আমাদের কাছে টাকা পয়সা আর্থিক সহযোগিতা নাই, আমরা হ্যাঁ। পরিবেশও। 5 সেই মিনিট জন্য ওভারে কত মিনিট? সেই জন্য মূলত যে বলে মানে কাপড় চোপড় তো অবশ্যই দেবো। আচ্ছা দেবো অনেক কাপড় চোপড় ওই আছে আমার কাছে, পুরানো কিছু এই কাপড় শেষ আছে, করে। দেবো অনেক। এটা আজকে দেবো মানে, আচ্ছা দেবো অনেক, দেবো অনেক। শুভাকাঙ্ক্ষীদের আমরা বলবো যে আপনাদের একটু সাহায্য সহযোগিতা আমাদের খুবই কাম্য, কারণ কোরবানির পর থেকে এই যে আন্দোলন, বন্যা, বিভিন্ন 12টি জেলা পানি টানি কেমন পানি তো মা অনেক হয়েছে, যার জন্য সাহায্য মানুষ পাঠাইতে পারে নাই। আমাদের এখানে খুবই আসলে কষ্ট হচ্ছে সাহায্যের অভাবে। আমরা এই যে অভিযানের আগে কিছু মাছ যদি এই মুহূর্তে না কিনি, তাহলে আমরা এই বৃদ্ধ মায়েদের বাবাদেরকে অভিযানের সময় খাওয়াইতে পারবো না। যা ছিল সর্ব কিছু দিয়েই আমরা দায় দেনা হইয়া বসে আছি এই বিগত প্রায় 2.5 মাসের মতন। তা আপনাদের কাছে সাহায্য সহযোগিতা আমরা কামনা করি। আইনতি হলো হয় না, হ্যাঁ, আইনতি হয় না, হয় না তো মা, আইনে তো হয় না। চলাচলতি হয় না, টাকা পাঠাও হ্যাঁ, বুঝি 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 মানে টাকা পয়সা পাঠাইতে পারে না এই যে বিভিন্ন কারণে। হ্যাঁ হ্যাঁ দোয়া করবা আল্লাহর কাছে, যারা টাকা পাঠায় তারা যেন বেশি বেশি টাকা পাঠাইতে পারে। হ্যাঁ। আর আমাদের নাম্বারটা একটু দেখাই দেন, ব্যাস। হ্যাঁ 01726713172। শুভাকাঙ্ক্ষীদের অনেক ধন্যবাদ এবং দোয়া রইল। আমি মোহাম্মদ শাকাওয়াত হোসেন, বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা পরিচালক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুল